ভিডিওটা দেখছেন? আহ ভিডিওটা দেখে কিছু কি মনে পড়তেছে আপনাদের? হ্যাঁ, আগামীকাল আগামীকাল যে খেলাটা হলো কোপা আমেরিকাতে, আপনার হচ্ছে চিলি এবং আর্জেন্টিনার ম্যাচ, যেখানে আর্জেন্টিনার একটা গোল দিয়েছে এবং চিলি কোনো গোল দিতে পারে নাই। আর্জেন্টিনা জিতে গিয়েছে। সো সেই ম্যাচটার এই ক্লিপটা, যেটা আজকে 2 দিন ধরে খুবই ভাইরাল, এবং এটা নিয়ে রাতারাতি খুবই কথা হচ্ছে। আমরা জানি ভালো করে যে আর্জেন্টিনা, বাংলাদেশ, ব্রাজিল, এই দলগুলা এমন একটা দল, ক্রিকেট বলেন ফুটবল বলেন, যে এদের কিছু না কিছু একটা ঘটলে সেটা নিয়ে মাতামাতি চলবেই। সেটা ব্রাজিল হোক, আর্জেন্টিনা হোক, বাংলাদেশ হোক, যাই হোক না কেন। সো এই ম্যাচটাতে আপনার ভিডিওটা দেখলেন বা এই ক্লিপটা অলরেডি খুবই ভাইরাল এই 2 দিনের ভিতরে। আশা করি আপনারা সবাই দেখে গিয়েছেন ক্লিপটা বা অনেক পিকচার দেখেছেন যে আর্জেন্টিনার একজন প্লেয়ার চিলের একজন প্লেয়ারের পা ধরে রেখেছে, এবং এটা নিয়ে খুবই তোলপাড় চলতেছে, এবং কমেন্টে খুবই বাজে বাজে কথা বলতেছে মানুষরা। যে আর্জেন্টিনার আহ তারা যেমন তাদের সাথে তেমনই হয়েছে, তারা মাপ চাচ্ছে বা পায়ে ধরে সবকিছু করতেছে, মানে অনেক খারাপ মন্তব্য। আমি এখানে আর্জেন্টিনা ব্রাজিল সাপোর্ট নিয়ে কোনো কথা বলতেছি না, জাস্ট আমি বলতেছি যে এই ক্লিপটা বা এই পিকচারটা দেখে মানুষের মতামত কি। সো দেখা যাচ্ছে, বিশেষ করে আমি যতগুলো এই পোস্টগুলো দেখলাম, ছবি বা ভিডিও, এটা সবগুলো কমেন্ট আমি চেক করছি। সো কমেন্ট চেক করার পর আমি যেটা দেখলাম যে যারা বিশেষ করে ব্রাজিল সাপোর্ট করে বা যারা আর্জেন্টিনাকে হেট করে, তারা এই ভিডিওটা দেখে খুবই খুশি। খুশি হওয়ারই কথা, স্বাভাবিক। যেমন আর্জেন্টিনার যারা খাস ভক্ত, যারা অ্যাকচুয়ালি সঠিকটা বোঝে না, তারাও কিন্তু ব্রাজিলের কোনো একটা কিছু দেখলে সেটা নিয়ে খুবই খারাপ মন্তব্য করে, খুবই হাসাহাসি করে। তো সেম ভাবে এই ক্লিপটা ভাইরাল হওয়ার পরে প্রত্যেকটা কমেন্ট আমি পড়েছি, প্রত্যেকটা কমেন্টে যদি 50টা কমেন্ট করে থাকে, সাপোজ ধরেন 50টা কমেন্ট করছে, সেখানের ভিতরে আপনার হচ্ছে গিয়ে আহ ধরুন 40টাই হচ্ছে খারাপ মন্তব্য বা আর্জেন্টিনাকে তারা পচাচ্ছে, যে তাদের কর্ম এটা, মানে অনেক কিছু হাবিজাবি বকছে, বহুত কিছু, যেগুলো আমি মুখ দিয়ে বের হবে না, বলার মতো না, বললাম না থাক। অনেক খারাপ কথা বলতেছে, অনেক খারাপ মন্তব্য করতেছে, এবং যারা আর্জেন্টিনা সাপোর্টার, তারা আবার উল্টো রিপ্লাই দিচ্ছে তাদের মেসেজের বা তাদের কমেন্টের, আবার উল্টো রিপ্লাই দিচ্ছে সবকিছুগুলো। তো আসলে জিনিসটা তো আমরা সবকিছুকে ফান হিসেবে নিয়ে নিই, সবকিছুকে মজা হিসেবে নিয়ে নিই। আসলে কি এটা মজা করার জিনিস? আপনি বলেন, আপনার কাছে কি মনে হয়, এটা কি মজা করার জিনিস? এটা কি মজা করার জিনিস? এটা এটা খেলার ভিতর হতেই পারে। যে অ্যাকচুয়াল খেলাটা বুঝে, যে ফুটবল খেলা বুঝে, ফুটবল খেলার নিয়ম কানুন জানে, বা যে কখনো মাঠে গিয়ে একবার হলেও ফুটবল খেলেছে, তারা জানে যে ফুটবল খেলা বা এই খেলাধুলার ভিতরে কন্ট্রোল, শরীরকে কন্ট্রোল রাখা কতটা কষ্ট। একটু কন্ট্রোলের বাইরে শরীর চলে গেলেই উত হয়ে পড়ে যেতে হয়, বা পায়ে ব্যথা পায়, বা হাতে ব্যথা পায়, প্রত্যেকটা অঙ্গ ব্যথা পায়, ঠিক আছে? সো এটা খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এবং খেলার ভিতরে এমন কোনো প্লেয়ার নাই যে কিনা 100% নিজেকে কন্ট্রোলে রাখতে পারে। এটা কিন্তু কখনোই দেখবেন না। যতই পাওয়ারফুল প্লেয়ার দেখেন না কেন, সেটা ক্রিকেট বলেন, ফুটবল বলেন, বা যে কোনো অন্যান্য খেলা বলেন, স্পোর্ট বলতেই আপনার শরীরের উপর কন্ট্রোল রাখাটা খুবই কঠিন, ব্যালেন্স রাখাটা খুবই কঠিন। তো সেই সুবাদে যখন আপনারা ক্লিপটা যদি ভালো করে দেখবেন, দেখেন যে সে স্লিপ খেয়ে, আর্জেন্টিনার প্লেয়ারটা স্লিপ খেয়ে বা মানে হাঁটুস খেয়ে পড়ে গিয়েছিল, এবং পড়ে যাওয়ার সময় স্বাভাবিক, এখানে প্লেয়াররা আপনার হচ্ছে গিয়ে জানেন ফুটবল খেলার ভিতরে যে একজন বল নিয়ে দৌড়ালে আরেকজন ধরে রাখে, মানে জার্সিটা টেনে ধরে, বা অনেক সময় দেখা যায় হাত টেনে ধরে রাখে। তো সেভাবে হয়তো বা সে যখন পড়ে যাচ্ছিল, সে তার জার্সি ধরতে চেয়েছিল, বা পড়ে যাচ্ছে যেহেতু, হয়তোবা সে ইচ্ছে করে পাটা ধরলো, মানে ধরেন আমি মানলাম যে সে প্লেয়ারটাকে আটকানোর জন্য পাটা ধরলো বা ইয়ে করলো। তো এটাতে মানে এটাকে স্ক্রিনশট নিয়ে বা এই ক্লিপটাকে নিয়ে বলছে যে সে মাপ চাচ্ছে, তাদের পায়ে ধরে কিন্তু তারা ম্যাচ জিততেছে বা ম্যাচটা জিতছে, অনেক কিছু হামতাম কথা। তো আসলে কি আপনি যে যারা ব্যাড কমেন্ট গুলো করতেছেন বা যারা এই পোস্টটা এভাবে শেয়ার করতেছেন, আপনাদের কি বিবেক বলতে কিছু নাই? আপনি নিজে যে পোস্টটা করলেন, আপনি নিজে খাস দিলে নিজের মন থেকে বলেন তো, যে এটা আপনি যে পোস্টটা করলেন, আপনার মনে হয় কি আসলে এটাই হয়েছে, এটাই মনে আসছে, নাকি আপনি ভাইরাল হওয়ার জন্য, টপিকটাকে ভাইরাল করার জন্য এগুলো করছেন? যাই হোক, সে ব্যাপারে কিছু বললাম না। এখন আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনার পক্ষে কিছু বললে সবাই বলবে যে আর্জেন্টিনা সাপোর্ট। হ্যাঁ, মেসিকে বা আমার মেসিকে খুব ভালো লাগে, নেইমারকে অনেক ভালো লাগে। আর্জেন্টিনাকে আমি সাপোর্ট করি, ব্রাজিলকেও সাপোর্ট করি, এবং ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছে আমার ফেভারিট প্লেয়ার। সো এখানে সবার ফেভারিট থাকতেই পারে, তার মানে এই না যে যারা রং করবে, যারা নোংরামি করবে, তাদের ব্যাপারে কিছু বলতে পারবো না। অবশ্যই বলবো, সেটা আপনারা আমাকে যাই বলেন না তাই বলেন, ঠিক আছে? তো জিনিসটা আপনারা যদি ভালো করে দেখেন, যে জিনিসটা কিন্তু উচিত হয় নাই, আর জিনিসটা ভালো কাজ হয় না, এটা জাস্ট খেলার একটা অংশ।
এটাকে কাটছাট করে বলতেছে মাপ চাচ্ছে, পায়ে ধরে ধরে তারা আগাচ্ছে। এটা কি মানা যায় ভাই? যাদের মাথায় বিবেক বলে কিছু আছে, মস্তিষ্ক বলে কিছু আছে, তারা কখনো এত নোংরামি কাজ করতে পারে না, বা এই নোংরামি পোস্ট করতে পারে না, বা এই নোংরা কমেন্ট করতে পারে না। সেটা আপনার মানে আপনারা আমাকে আর্জেন্টিনার সাপোর্টার বলুন বা যাই বলুন না কেন, যেখানে রং আছে সেখানে প্রতিবাদ করতে হবে। সবাই সবার নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করতেই হবে, স্বাভাবিক। এখন আমি এগুলো বলার বলে আপনারা যদি খারাপ ভাবেন, খারাপ কিছু নেন, তো আমার তো আর কিছু করার নাই। কিন্তু আমি যেটা সঠিক সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে হবে, এটাই হচ্ছে দায়িত্ব। প্রত্যেকটা মানুষের মানুষের প্রতি এটাই দায়িত্ব। তো এটাই বলবো যে শুধুমাত্র একটা টপিক ফাইলে সেটা নিয়ে মাতামাতি না করে মানুষকে সঠিকটা জানানোর চেষ্টা করুন, সেটাই হবে সবচেয়ে ভালো কাজ। অবশ্যই যারা এসব নোংরামি করতেছেন বা শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য এসব কাজ করতেছেন, আশা করি তাদেরকে সৃষ্টিকর্তা তাদের হেদায়েত দান করুক। যেমনটা রাসেল ভাইপার সামনে যা হচ্ছে, শুধু শুধু মানুষের ওদের বিভ্রান্ত করছে শুধুমাত্র কিছু ভিউজের জন্য। সো এরকম যারা শুধুমাত্র ভিউজের জন্য বা নিজের ইনকামের জন্য বা শুধুমাত্র নিজের চ্যানেলটা উঠানোর জন্য মানুষের ভালো মন্দ বোঝে না, জাস্ট যেটা মানুষ পছন্দ করবে, যেটা খাইবে সেটা দিয়েই চালিয়ে দেয়, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। এটাই সবচেয়ে বড় কথা, কারণ এদের জন্যই নোংরামিটা বাড়ে এবং অশান্তি সৃষ্টি হয় এবং গ্যাঞ্জামটাও সৃষ্টি হয়। এই জিনিসটা সবচেয়ে বড় জিনিস। তো জাস্ট আল্লাহ যাদেরকে সঠিকটা বুঝদান দেয় না এখনো, আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুক। সকলে বলে আমিন। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন।